এখন আমরা এর পরবর্তী ম্যাথটাই দেখবো, সেটা হচ্ছে কি প্রযুক্তি ম্যাথ 5.2.8। আচ্ছা, এটাতে কি বলা আছে? 2 3 4 5 6 বল একটি সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু হতে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান অধিক নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের দেওয়া নেই আর কি, আমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছি যে এখানে চিত্র দেওয়া থাকবে না, আমাদেরকে একটা চিত্র কল্পনা করে নিতে হবে, আর সেটা হবে কি সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজ আমরা কিভাবে আঁকবো? এখানে হচ্ছে কি এটা একটা সুষম ষড়ভুজ। আচ্ছা, এখানে বলছে যে আমরা যে কোনো একটা পয়েন্টের থেকে ধারাবাহিকভাবে অপর বিন্দুর দিকে কি করবো পড়ছে, তাহলে আমরা এই পয়েন্টটাকে ধরে নেব ও পয়েন্ট। আচ্ছা, তাহলে এখানে বলছে এদিকে একটা পড়ে যাবে কত, সেটা হচ্ছে 2। আমরা ধারাবাহিকভাবে ধরতে হবে, তাহলে হচ্ছে এখান থেকে এদিকে এই পয়েন্টের দিকে আরেকটা পড়ে যাবে, সেটা হচ্ছে কি 3। এটা থেকে এটার দিকে আরেকটা পড়ে যাবে, সেটা হচ্ছে কি 4। এটার দিকে একটা পড়ে যাবে, সেটা হচ্ছে কি 5। আর এদিকে একটা পড়ে যাবে, সেটা হচ্ছে 6। আচ্ছা, এখন তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলো বলা নাই, অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বের করবো? আমরা এর আগে সূত্র মাধ্যমে দেখছি যে অন্তস্থ কোণ যেটা কি টোটাল কোণটা হবে আমাদের কি 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রিকে এগুলা সমানভাবে ভাগ করবে, যেহেতু এটা সুষম, সুষম মানে কি সবগুলা কোণকে আমাদের যতগুলো বাহু টানবো এগুলো সমানভাবে ভাগ করবে। তো এটা যদি আমাদের টোটাল 120 ডিগ্রি হয়, ভাগ সংখ্যা কত? 1 2 3 4টা। তো 120কে আমরা 4 দ্বারা ভাগ করবো, তো আমাদের কত আসতেছে? 30 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমাদের এই কোণটুকু কত? 30 ডিগ্রি। এটুকু কত হবে? 60 ডিগ্রি। আর এটুকু হচ্ছে 90 ডিগ্রি। আর এটুকু হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি। তার মানে এটাকে আমরা সহজে আবার এখানে যেহেতু 120 ডিগ্রি, এই অংশটুকুকে আমরা 30 ডিগ্রি দেখতে পারি উলম্বের সাথে। এখন আমরা প্রি বডি ডায়াগ্রামটা এঁকে নেব। প্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে? এটা হচ্ছে কোয়াড্রেন্ট। আচ্ছা, এদিকে থাকতেছে আমাদের কি 2। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এদিকে থাকতেছে কি 3। এটা হচ্ছে কি 30 ডিগ্রি। আর এদিকে থাকতেছে কি 4। আর এদিকে হচ্ছে কি 60 ডিগ্রি। আর এদিকে থাকতেছে আমাদের কি 5। এটা তো আমরা 90 ডিগ্রি। আর এদিকে থাকতেছে কি 6। এইটুকু আমাদের 30 ডিগ্রি আমরা দিতে পারি, আমরা যে কোনো ভাবে দিতে পারি। এইটুকুকে আমরা 60 ডিগ্রি ধরতে পারি, মানে যে কোনো সুবিধার্থে আমরা ধরতে পারি। এখন আমাদের লব্ধির মান নির্ণয় করতে হবে। লব্ধির মান নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমাদের এই পোর্সের একটা উপাংশ থাকবে, এটার উপাংশ থাকবে, এটার উপাংশ থাকবে, আর এগুলো তো সরাসরি উপাংশতে ভাগ করাই আছে। এখন আমরা ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্সের উপাংশগুলো দেখে নেব। তাহলে আমাদের কি আসছে? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কি আসবে? ভার্টিক্যাল ফোর্স হচ্ছে 3, যেটা সেটার উপাংশ হচ্ছে আমাদের কি 3। এটা যদি আমাদের এটা ভার্টিক্যালটা কাজ করবে এদিকে, হরিজন্টালটা কাজ করবে এদিকে, তাহলে আমাদের 3 sin 30 ডিগ্রি। আর 4 এর একটা উপাংশ উপর দিকে কাজ করবে 4 sin 60 ডিগ্রি। আর 5 যেটা সেটা সরাসরি আমাদের 90 ডিগ্রিতে আছে, তার মানে 90 ডিগ্রি আমরা sin যেটা বসাবো সেটা হচ্ছে কি 1। আচ্ছা, 5 তারপর হচ্ছে প্লাস এখানে আমাদের কি 6। এখন আমাদের থিটাটা কিসের সাথে আমরা ধরবো? 60 ডিগ্রি ধরলে আমরা অনুভূমিকের সাথে ধরবো, আর 30 ডিগ্রি ধরলে আমরা উলম্বের সাথে ধরবো। তাহলে আমরা উলম্বের সাথে ধরে নিই হচ্ছে 6। যেহেতু আমাদের উলম্বের সাথে আছে, তার আমরা উলম্ব উপাংশটা হিসাব করতেছি, তার মানে আমাদের এখানে আমাদের cos আসবে, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে আমাদের ভার্টিক্যাল ফোর্সের ভ্যালুটা কত আসবে? ভার্টিক্যাল ফোর্স আসবে 15.16 কিলোনিউটন। 15.16 কিলোনিউটন। আচ্ছা, এখানে আমাদের ইউনিট যেটা কি সেটা প্রশ্নে বলা আছে কি? আচ্ছা, প্রশ্নে এখানে ইউনিট যেটা সেটা কিলোনিউটনে দেওয়া আছে, এখানে একটু কারেকশন হবে কিলোনিউটন, তার মানে আমাদের এখানে ইউনিটটাও কিলোনিউটন আসতেছে। এখন এটা আমাদের পজিটিভ, তার মানে আমরা উপর দিকে যদি পজিটিভ ধরছি উপরের দিকে, এখানে আমরা পজিটিভ ধরবো উপরের দিকে। এখন আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সেটাকে আমরা পজিটিভ দেবো, ডান দিকে পজিটিভ দেবো। এখানে আমাদের হরিজন্টাল ফোর্স আসতেছে কত? 2 থাকতেছে ডান দিকে, প্লাস এখানে 3
cos 30 ডিগ্রি। তারপর হচ্ছে 4 যেটা সেটাও আমাদের ডান দিকে কাজ করতে 4 cos 60 ডিগ্রি। আর 5 এর কোনো ফাংশনে 6 যেটা সেটা মাইনাস কাজ করতেছে, যেহেতু বাম দিকে 6। এখন আমাদের sin 30 ডিগ্রি। তো এখান থেকে আমাদের মানটা কত আসবে? 3.598 3.598 কিলোনিউটন। তার মানে এটা আমাদের কোন দিকে কাজ করতেছে? পজিটিভ দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন আমাদের লব্ধির মান বের করতে হবে। তাহলে আমরা লব্ধি r সমান সমান কি √, summation of vertical force square plus summation of horizontal force square। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা জাস্ট বসাবো। ভ্যালুটা কত আসছে? 3.598 হোল স্কয়ার প্লাস 15.16 হোল স্কয়ার। তাহলে এখানে ভ্যালু কত আসবে? 15.58 কিলোনিউটন। 15.58 কিলোনিউটন নাকি 85? আচ্ছা, √3.598 হোল স্কয়ার প্লাস 15.16 হোল স্কয়ার, 15.58 কিলোনিউটন আসতেছে। আচ্ছা, আর মান এখন আমরা পেয়েছি। এখন আমাদের লাগবে কি থিটার মান। তাহলে থিটার মানটা যদি আমরা বের করতে চাই, আচ্ছা আমরা থিটা জানি কি tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে জাস্ট ভ্যালুটা বসাবো। tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্সের মান আমরা কত পাইছিলাম? 15.16 আর হরিজন্টাল ফোর্সের মান আমরা কত পাইছি? 3.598। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা কত আসবে? 76.67 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাতে চাই, এটা আমাদের উপর দিকে ভার্টিক্যাল যেটা, আর হরিজন্টালটা হচ্ছে কি ডান দিকে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর কি এটা যদি কোয়াড্রেন্ট হয় আমাদের, তাহলে হচ্ছে কি উপর দিকে এবং ডান দিকে এটা হচ্ছে এটা, আর থিটা হচ্ছে এটা। এখানে আমরা আনসার লিখতে পারি। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রযুক্তি 5.2.8 এর এ যেটা সেটা। আচ্ছা, এখানে বলা আছে যে কি যদি পি কিউ এস, এখানে কি এটা একটা কি পি কিউ আর এস তিনটি বলের লব্ধি আর আর হচ্ছে কি এটা আর এর মান 100 কিলোনিউটন দেওয়া হয় তবে চিত্র অনুযায়ী পি বলের মান ও দিক নির্ণয় করো। অর্থাৎ কি এখানে কিউ এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, পি এর মানটা বের করতে হবে। এখন আমরা এই ম্যাথটা আমরা একটু আগে যে নৌকার ম্যাথটা করছিলাম ওই নৌকার ম্যাথের মতো করে। আচ্ছা, এখন আমরা নৌকার ম্যাথের মতো করে করার জন্য আমাদের এটার উপাংশটা ভাগ করে নিতে হবে। এটার একটা উপাংশ থাকবে এদিকে আর এটার একটা উপাংশ থাকবে এদিকে। অর্থাৎ কি এটা যেহেতু আমাদের নিচের দিকে, তাহলে হচ্ছে কি আর অ্যাঙ্গেলটা হচ্ছে কি উলম্বের সাথে, তাহলে মাইনাস পি কস থিটা হবে। আমরা এই পূর্ববর্তী ম্যাথে দেখাচ্ছিলাম এইভাবে নির্ণয় করতে হবে। আর এটাও যে কি মাইনাস সি সাইন থিটা। অর্থাৎ কি হরিজন্টাল উপাংশ যেটা সেটা হবে মাইনাস, যেহেতু এদিকে কাজ করতেছে আমরা ধরে নিতে কি এটাকে পজিটিভ ধরবো এই ম্যাথের জন্য, আর এটাকে আমরা নর্মালি উপর দিকে পজিটিভ আর ডান দিকে পজিটিভ ধরে থাকি। যেহেতু এটা আমাদের বাম দিকে সেজন্য আমাদের এটা নেগেটিভ, আর এটা নিচের দিকে সেজন্য এটা নেগেটিভ। এখন তাহলে আমরা এখান থেকে আমরা ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স তাহলে 0 ধরবো। কেন ধরবো? এখানে লব্ধির মান দেওয়া আছে কি 100 কিলোনিউটন। এখন তার মানে কি কিউ যেটা ফি আর এস তিনটা ফোর্স কাজ করার পরে এই সিস্টেমটা উপর দিকে যাচ্ছে, আর কি লব্ধি 100 কিলোনিউটনের উপর দিকে যাচ্ছে। অর্থাৎ এগুলো যোগফল করার পর বীজগণিতিক যোগফল যেটা সেটা হচ্ছে 100 কিলোনিউটন উপর দিকে কাজ করবে। সেজন্য আমাদের লব্ধিটাকে আমরা কি করব নিচের দিকে উল্টাই দেবো। অর্থাৎ কি এদিকে লব্ধিটা কাজ করবে, লব্ধিটাকে আমরা উল্টে দেবো। এখান থেকে মুছে দিয়ে আমরা নিচের দিকে উল্টে দিব। তাহলে মানে কি আর সমান সমান 100 কিলোনিউটন। এখন আমরা লিখতে পারবো হচ্ছে কি সাম্যাবস্থার সূত্রগুলো এখন আমরা প্রয়োগ করতে পারবো, কারণ বস্তুটা এখন কি অবস্থা আছে? সাম্যাবস্থা আছে অথবা ইকুইলিব্রিয়াম অবস্থা যেটা আমরা বলে থাকি আর কি। অর্থাৎ লব্ধি ছিল উপর দিকে, সেটাকে আমরা নিচের দিকে দিয়ে দেওয়াতে সেটা এখন আমাদের সাম্যাবস্থায় রূপান্তরিত হয়েছে। এখন আমরা ভার্টিক্যাল ফোর্স সমান 0 লিখতে পারবো, হরিজন্টাল ফোর্স সমান 0 লিখতে পারবো। লব্ধি উল্টানো স্যার আমরা কখনোই 0 লিখতে পারবো না। তাহলে এখানে আমাদের সলিউশনটা আমরা কিভাবে করতে পারি?
সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 0। আমরা কোন দিকে পজিটিভ ধরছিলাম? উপর দিকে পজিটিভ ধরছিলাম। তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল উপাংশগুলো কি কি আছে? ভার্টিক্যাল উপাংশ হচ্ছে কি, এখানে এস এর একটা উপাংশ থাকবে উপর দিকে কাজ করবে, আর কি এস এর উপাংশগুলো কাজ করবে এরকম ভাবে, একটা যাবে এদিকে আর একটা যাবে উপর দিকে। তাহলে আমাদের এস হচ্ছে কি 30, আর এখানে যেহেতু হরিজন্টালের সাথে কোণ, তাহলে আমরা সাইন দেবো, সাইন 30 ডিগ্রি। আর এই পি এর একটা ভার্টিক্যাল উপাংশ আছে, সেটা হচ্ছে কি নিচের দিকে, আর ভার্টিক্যাল উপাংশটার মান হচ্ছে মাইনাস পি কস থিটা, তাহলে হচ্ছে কি মাইনাস পি কস থিটা। আচ্ছা, লব্ধি যেটা সেটা নিচের দিকে, তাহলে হচ্ছে মাইনাস, আর মান হচ্ছে 100, আর ভার্টিক্যাল ফোর্স আর কোনো নেই, তাহলে হচ্ছে এটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে পি কস থিটা সমান আমরা কি লিখতে পারবো? এটা যোগ করার পর আমরা নেগেটিভ ভ্যালু আসবে, সেটা আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে আমাদের কি আসবে 85, এখানে কিলো নিউটন ছিল, তাহলে হচ্ছে কিলো নিউটন। আর এটা যেহেতু আমাদের পজিটিভ আসতেছে, তার মানে এটা কাজ করবে উপরের দিকে। এখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স অর্থাৎ সাম্যাবস্থার দ্বিতীয় সূত্র যেটা, সেটা সমান সমান 0 লিখবো, আর আমরা ডান দিকে পজিটিভ ধরে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে? এখানে হচ্ছে কি কিউ কাজ করতেছে ডান দিকে 50, তারপর হচ্ছে মাইনাস, এটার উপাংশ মাইনাস অর্থাৎ বাম দিকে কাজ করতেছে, সেজন্য এটা নেগেটিভ। তাহলে আমাদের কত আসবে? 30 cos 30 ডিগ্রি। আর এটা আমাদের কি কাজ করতেছে? বাম দিকে, সেজন্য আমাদের এটা আসবে নেগেটিভ, নেগেটিভ। আর ফোর্সের মান হচ্ছে কি মাইনাস পি সাইন থিটা। আচ্ছা, তারপর হচ্ছে আর কোনো আমাদের উপাংশ নেই, তার মানে এটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমাদের কি পাবো? পি সাইন থিটা, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পি সাইন থিটা সমান আমরা কি পাচ্ছি? মাইনাস 24.02 কিলো নিউটন। যেহেতু এটা মাইনাস, সেজন্য আমরা এটাকে কি লিখতে পারি? 24.02। এটাকে আমরা পজিটিভ ধরছিলাম ডান দিকে, তাহলে যেহেতু এটা মাইনাস, তার মানে এটা বাম দিকে কাজ করবে। এখন এটা আমরা পি সাইন থিটা যেটা পাইছি, এটাকে আমরা যদি 2 নং ধরি, আর এটাকে আমরা 1 নং ধরি। এখন এটা হচ্ছে আমাদের cos, আর এটা হচ্ছে সাইন। এখন আমরা ওই আগের ম্যাথটার মতো করে ভাগ করে দেব। আমাদের এখানে কি আসবে? ফি সাইন থিটা ডিভাইডেড ফি cos থিটা সমান সমান সাইন থিটার ভ্যালুটা আমাদের কত আসছিল? 24.02 ডিভাইড বাই ফি cos থিটা যেটা, সেটা হচ্ছে 85। তাহলে এখানে ফি কাটা যাচ্ছে, সাইন থিটা বাই cos থিটা সমান tan থিটা, হচ্ছে tan থিটা সমান 24.02 ডিভাইড বাই 85। তাহলে এখানে আমাদের tan ইনভার্স করলে আমরা থিটার মানটা পাবো। থিটার মান কত আসবে? 15.78 ডিগ্রি। আচ্ছা, এখন এই থিটার মানটা আমরা যে কোনো একটাতে বসাই দিলে আমরা ফি এর মানটা পাবো। তাহলে এখানে আমাদের কি আসতেছে? ফি cos থিটা আমরা কি পাইছি? 85, বা এখান থেকে আমরা কি লিখতে পারি? ফি cos থিটার মান হচ্ছে কি 15.78 ডিগ্রি সমান 85, বা এখান থেকে আমরা ফি এর মানটা পাবো। ফি এর মানটা এখানে ক্যালকুলেট করলে কত আসতেছে? 88.33 কিলো নিউটন। তাহলে এটা একটা আনসার, আর এখানে আমাদের যে থিটার মান ছিল সেটা একটা আনসার। এখানে কি বলছে? পি বলার মানদিক নির্ণয় করতে বলছে। পি বলার মানদিক পাইছে। এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কি, এই থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে। আমরা এখানে হরিজন্টাল ফোর্সের উপাংশ যেটা আর কি, সেটা কি পাইছি? পি সাইন থিটা কোন দিকে পাইছি? বাম দিকে পাইছি। আর পি কস থিটা অর্থাৎ ভার্টিক্যাল উপাংশ যেটা পাইছি, সেটা হচ্ছে কি উপরের দিকে পাইছি। তাহলে আমাদের এটা কোয়াড্রেন্ট চেঞ্জ করে ফেলতে চাই। কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে পড়বে? আমাদের উপরের দিকে আর বাম দিকে, সেটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে এদিকে হচ্ছে ফি, আর থিটা যেটা আর কি, সেটা আমাদের কি হবে? আমাদের প্রশ্নের মধ্যে থিটা ছিল কিসের সাথে?
উলম্বের সাথে, তার মানে এখানেও হবে যে কি উলম্বের সাথে, হচ্ছে থিটা। আর প্রশ্ন যেটা যেখানে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে থিটা যেখানে দেওয়া থাকবে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এটা উলম্বের সাথে ধরবো। আর যখন দেওয়া থাকবে না তখন আমরা সেটা অনুভূমিকের সাথে ধরে নেব। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রযুক্তির এর পরবর্তী ম্যাথটা, যেটা কি 5.2.9। আচ্ছা, এখানে বলছে যে কি প্রদত্ত বলগুলি চিত্র অনুযায়ী কাজ করিতেছে, চিত্র দেওয়া থাকবে, তার মানে আমরা বুঝে নিতে হবে যে কি এখানে চিত্রটা দেওয়া থাকবে প্রশ্নে। আচ্ছা, অপর একটি বল এক কিভাবে কাজ করিলে উহাদের লব্ধি আর সমান সমান 60 কিলোনিউটন হবে। আচ্ছা, এখানে এই ম্যাথটা আগের ম্যাথের মতো করে, কিন্তু এখানে একটু কথা হচ্ছে কি এফ বলটা এখানে আমাদের উল্লেখ নাই, এখানে আমরা এফ বলটা ধরে নিতে হবে, অর্থাৎ যে কোন দিকে কাজ করবে সেটা আমরা ধরে নিতে হবে। আমরা যেটা উপর দিকে পজিটিভ আর ডান দিকে পজিটিভ ধরবো, সেক্ষেত্রে আমরা আমাদের হিসাবের সুবিধাটা আমরা ধরে নিতে যে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, ধরে নিলাম আমরা এফ ফোর্সটা এভাবে কাজ করবে, আর এটা হবে কি আমাদের অ্যাঙ্গেল থিটা। তাহলে এখন আমাদের এটার উপাংশ একটা কাজ করবে ডান দিকে, আরেকটা কাজ করবে উপর দিকে। এখান থেকে আমরা সহজে হিসাব করতে পারবো। এরপর এর যে কোনো কোঅর্ডিনেট আসতে পারে সেটা আমরা ওই হিসাবে লিখে দেব। এখন তাহলে আমাদের এটাকে এই ফোর্সটা যেটা সেটা আমাদের কাজ করে এদিকে আসবে, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকি সেটা আমাদের কিরকম হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা হবে আমাদের এদিকে কাজ করতেছে কি 20 কিলোনিউটন, সেটা কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে, আর এদিকে কাজ করতেছে আমাদের এফ, সেটা হচ্ছে থিটা, আর এই 30 যেটা সেটা আমাদের এদিকে চলে আসবে, এখান থেকে আমাদের এদিকে চলে আসবে 30 কিলোমিটার, আর কোনটা ছিল আমাদের এখানে 30 ডিগ্রি। এখন বলছে কি লব্ধি আর সমান সমান 60 কিলোমিটার হয়। লব্ধির ক্ষেত্রে আমরা আগে বলছিলাম, এখন বলতেছি কি লব্ধি যখন থাকবে তার মানে কি সবগুলো ফোর্স কাজ করার পর বলটা ওইদিকে কাজ করবে, আর কি সিস্টেমটা ওইদিকে যাবে। তার মানে আমাদের সবগুলা এই 30 তারপরে এফ এবং 24 এটা যেদিকে কাজ করতেছে সবগুলো ফোর্সের বীজগণিতিক যোগফল হচ্ছে কি 60 কিলোমিটার, আর সেটা হচ্ছে নিচের দিকে, তার মানে সিস্টেমটা টোটালি যাবে আমাদের নিচের দিকে। এখন যদি নিচের দিকে যেতে চাই তাহলে আমরা এটাকে যখন উপর দিকে আরেকটা 60 কিলোনিউটন দিয়ে দেবো, তখন সেটা আমাদের কি হবে সাম্যাবস্থায় চলে আসবে, অর্থাৎ কি এই 60 কিলোনিউটনটাকে আমরা ঘুরাই দেবো উপর দিকে, তার মানে আমাদের লব্ধি চলে যাবে কি উপর দিকে 60 কিলোনিউটন। লব্ধিকে না ঘুরালে আমরা সাম্যাবস্থার যে সূত্র যেটা থাকবে তিনটা সূত্র ওগুলো আমরা ব্যবহার করতে পারবো না, সেই জন্য আমরা লব্ধি ঘুরাচ্ছি। এখন লব্ধি ঘুরাই দিলে এখন আমরা সমাধানে যাই। সমাধান হচ্ছে কি আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান আমরা 0 লিখবো, যেহেতু এটা আমাদের ইকুইলিব্রিয়ামে আছে। আমরা পজিটিভ দিকে ডান দিকে ধরছিলাম পজিটিভ, বা এখন আমাদের হরিজন্টাল ফোর্স কোনটা কোনটা আছে 20 কিলোনিউটন যাচ্ছে আমাদের ডান দিকে, তাহলে হচ্ছে 20 কিলোনিউটনের হরিজন্টাল উপাংশ হচ্ছে কি 20 cos 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে এফ এর হরিজন্টাল উপাংশ সেটা হচ্ছে কি প্লাস এফ cos থিটা। তারপর হচ্ছে কি এটা কোনো উপাংশ হরিজন্টাল উপাংশ নেই, আর এটা হচ্ছে প্লাস 30। এখানে আমাদের যে আমরা হরিজন্টাল উপাংশ হিসাব করতেছি, কিন্তু আমাদের অ্যাঙ্গেল হচ্ছে কি ভার্টিক্যালের সাথে, সেজন্য আমরা কি দেবো 30, এখানে হয়ে যাবে sin 30 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি f cos থিটা পাবো, f cos থিটা ইকুয়াল কত আসতেছে ক্যালকুলেট করলে মাইনাস 32.32, তার মানে এটাকে আমরা দেখতে পারি দেখি 32.32, আমাদের পজিটিভ ধরছিলাম আমরা ওইদিকে, এটা যদি নেগেটিভ তার মানে এটা বাম দিকে কাজ করতেছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা হরিজন্টাল ফোর্সটা দেখবো। হরিজন্টাল আমরা হিসাব করছি, ভার্টিক্যাল উপাংশটা দেখবো। ভার্টিক্যাল হচ্ছে কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আমরা আপওয়ার্ড পজিটিভ দেব। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে কি 20 sin 30 ডিগ্রি, তারপর হচ্ছে কি প্লাস f sin থিটা, প্লাস হচ্ছে আমাদের 60 উপর দিকে, আর মাইনাস সেটা হচ্ছে কি 30 cos 30 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে আমরা কি পাবো f sin থিটা সমান আমরা কত পাচ্ছি মাইনাস 44.0
0 কিলোনিউটন। আচ্ছা এটা ছিল যে কি কিলোনিউটনে। আচ্ছা তাহলে এখানে আমাদের মাইনাস মানে কি, এটাকেও আমরা দেখতে পাচ্ছি কি 44.02 কিলোনিউটন কোন দিকে কাজ করবে, আমরা উপর দিকে পজিটিভ ধরছি তার মানে এটা নেগেটিভ আসতেছে, তার মানে নিচের দিকে কাজ করবে। এখন আমরা এটাকে ভাগ করে নেব, অর্থাৎ কি এখানে যেটা থাকবে 2 নং, এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কি পাচ্ছি f sin theta divided f cos theta equal আমাদের কত আসছে 44.02 ডিভাইড বাই 32.32। তাহলে আমাদের f কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে এখানে sin theta বাই cos theta সমান tan theta, tan theta সমান আমাদের কত আসবে এই ভ্যালুটা, অর্থাৎ কি 44.02 ডিভাইড বাই 32.32। এখানে আমরা ইনভার্স করলে tan ইনভার্স করলে আমরা থিটার মানটা পেয়ে যাব। থিটার মান কত আসবে 53.71 53.71 ডিগ্রি। আচ্ছা এই থিটার মান যেটা আসতেছে, এখন থিটার মানটা আমরা বসাইলে আমরা f এর মানটা পেয়ে যাব। তাহলে থিটার মান বসাই দিয়ে আমরা যেখানে একটাতে বসালেই হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কি f cos থিটা অথবা f sin থিটা, f cos থিটা, f cos থিটা আমরা কত পাইছি 32.32। তাহলে বা এখান থেকে আমাদের কি আসছে f cos থিটার মান হচ্ছে কি 53.71 ইকুয়াল 33.32, বা এখান থেকে আমরা f এর মানটা পাবো। f এর মানটা কত আসছে 54.61 54.61 কিলোনিউটন। এখন আমাদের অ্যাপটাকে আমরা ধরছিলাম পাস্ট কোঅর্ডিনেটে, এটা কি আসলে পাস্ট কোঅর্ডিনেটে আছে সেটা আমরা দেখে নেব। কিভাবে দেখবো, এখানে আমাদের অ্যাপ cos থিটা অর্থাৎ কি হরিজন্টাল উপাংশ যেটা সেটা আমাদের ছিল বাম দিকে, আর ভার্টিক্যাল উপাংশ যেটা সেটা আমরা নিচের দিকে পাইছি। তাহলে আমরা এটা যদি আসি কিভাবে আঁকবো, আচ্ছা আমরা চিত্রটা মুছে চিত্রটা আমরা এই চিত্রটা মুছে ফেলি, আমাদের সুবিধা হবে। আচ্ছা এখন আমাদের কোয়াড্রেন্ট কিভাবে ছিল, কোয়াড্রেন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট। আচ্ছা আমাদের হরিজন্টালটা ছিল আমাদের এদিকে, আর ভার্টিক্যালটা হচ্ছে আমাদের কি নিচের দিকে, তার মানে এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়বে। এটা হচ্ছে আমাদের এফ। আর থিটা আমরা ধরছিলাম কি অনুভূমিকের সাথে, তো আমরা এখানেও থিটাটা ধরবো অনুভূমিকের সাথে। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে এটা আমরা যে কোয়াড্রেন্টে ছিল ওই কোয়াড্রেন্টে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আমরা দেখে নিতে হবে। সেই জন্য আমরা এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ডুয়েটের জন্য।